গরম পড়েছে, মনে হচ্ছে এসি ছাড়া থাকা অসম্ভব। কিন্তু ভুল এসি কিনলে ঠান্ডা তো দূরের কথা, বিদ্যুৎ বিল দেখে এমন ঠান্ডা লাগবে যে জ্বর চলে আসবে। আজকের ভিডিওতে জানবেন আপনার ঘরের জন্য সঠিক এসি কিভাবে বাছাই করবেন, ইনভার্টার ভার্সেস নন ইনভার্টার কোনটা আপনার জন্য ভালো, বিদ্যুৎ বিল কমানোর উপায় কি, কোন ব্র্যান্ডের এসি ভালো এবং কেন ভালো। এই ভিডিওটি দেখার পর এসি কেনার ক্ষেত্রে আপনি হবেন একেবারে এক্সপার্ট। রুমের আকার অনুযায়ী ক্ষমতা নির্ধারণ, আপনার ঘরের জন্য ছোট এসি নিলে গরমে কষ্ট পাবেন, আবার বেশি বড় এসি নিলে বিদ্যুৎ বিল বেশি আসবে। তাই ঠিকঠাক এসি সিলেক্ট করা খুবই জরুরি। সঠিক এসি ক্যাপাসিটি নির্ধারণ করার গাইডলাইন, রুমের আকার যদি 100 থেকে 130 স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে 1 টন এসি নিন। যদি 130 থেকে 180 স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে 1.5 টন এসি নিন। যদি রুমের আকার 180 থেকে 240 স্কোয়ার ফিট হয় তাহলে 2 টন এসি নিন। এবং যদি 240 স্কোয়ার ফিটের উপরে হয় এবং খুব বেশি বড় না, অল্প কিছু বড় হয়, যদি 300 স্কোয়ার ফিটের মতো হয় সেক্ষেত্রে 2.5 থেকে 3 টন এসি নিন। এরপর যেই বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে, যদি ছাদের রুম হয় তাহলে ক্যাপাসিটি একটু বেশি নিতে হবে। 1.5 টন হলে 2 টন, 2 টন হলে 2.5 টন, এই ধরনের বেশি নিতে হবে। জানালা বেশি থাকলে বেশি টন নিতে হবে। ঘরে বেশি মানুষ থাকলে বাড়তি কুলিং দরকার হবে, তাই বেশি টনের এসি নিতে হবে। সঠিক ক্ষমতার এসি না নিলে আপনার ঘর পুরোপুরি ঠান্ডা হবে না। ইনভার্টার ভার্সেস নন ইনভার্টার, ইনভার্টার এসি হলো স্মার্ট ছাত্র, ধীরে ধীরে পড়ে। আর নন ইনভার্টার এসি হলো ফাঁকিবাজ ছাত্র, পরীক্ষার আগে রাতে পরে টেনশন বাড়িয়ে ফেলে। বিদ্যুৎ খরচের কথা যদি বলি, ইনভার্টার এসি 30 থেকে 40% বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। অপরদিকে নন ইনভার্টার এসি বিদ্যুৎ খরচ বেশি করে। শব্দের দিক থেকে ইনভার্টার এসি কম শব্দ করে, নন ইনভার্টার এসি বেশি শব্দ করে। ঠান্ডা হওয়ার গতি যদি বলি, ইনভার্টার এসি ধীরে ধীরে ঠান্ডা করে কিন্তু স্থির তাপমাত্রা রাখে। অপরদিকে নন ইনভার্টার এসি দ্রুত ঠান্ডা হয় কিন্তু অন অফ হয় অনেক বেশি। দামের দিক থেকে যদি বলি, ইনভার্টার এসি একটু বেশি দাম, অপরদিকে নন ইনভার্টার এসি তুলনামূলক কম দাম। যদি দীর্ঘমেয়াদী সাশ্রয় চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে ইনভার্টার এসি। ব্র্যান্ড নির্বাচন, কোনটি সেরা? বাজারে এত ব্র্যান্ড, ঠিক যেন বিয়ের বাজার। কোনটা নিলে ঠান্ডা থাকবে আর কোনটা নিলে মাথা গরম হবে? বাংলাদেশের জনপ্রিয় এসি ব্র্যান্ড গ্রি, কম বিদ্যুৎ খরচ, ভালো কুলিং। জেনারেল, দাম বেশি কিন্তু টেকসই। ডেইকেন, জাপানি টেকনোলজি, স্মার্ট কুলিং। স্যামসাং, আধুনিক ডিজাইন ও ভালো ফিচার। ওয়ালটন, লোকাল ব্র্যান্ড, দাম তুলনামূলক কম কিন্তু সার্ভিস তুলনামূলক অনেক ভালো। ভালো ব্র্যান্ড নিলে সার্ভিস ভালো পাবেন, না হলে সার্ভিস সেন্টারে গিয়ে সময় নষ্ট করবেন। এসি চালানোর খরচ এবং বিদ্যুৎ বিল কমানোর টিপস, সারাদিন এসি চালালেন আর বিদ্যুৎ বিল দেখে ভাববেন কেন আমি ফ্রিজের ভিতর থাকলাম না। বিদ্যুৎ বিল কমানোর সহজ উপায়, 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করুন, সবচেয়ে এফিশিয়েন্ট বিদ্যুৎ বিল আসবে। দরজা জানালা বন্ধ রাখুন, ঘরের ঠান্ডা বাইরে বের হতে দিবেন না। অটোমেটিক টাইমার সেট করুন, অপ্রয়োজনীয়ভাবে চালাবেন না। এসির ফিল্টার প্রতি মাসে পরিষ্কার করুন, ধুলাবালি জমলে এসি ভালো ঠান্ডা করবে না। এসি ইনস্টলেশন ও মেইনটেনেন্স, ঠিকমতো ইনস্টল করুন। এসির ইনডোর ইউনিট ও আউটডোর ইউনিটের দূরত্ব বেশি হলে এসির কার্যকারিতা কমে যাবে। গ্যাস রিফিলিং চেক করুন, যদি ঠান্ডা কমে যায় তাহলে গ্যাস লিক হতে পারে। এসি ঠিকমতো না বসালে ঠান্ডা আসবে বাইরে, ঘরে নয়। সবশেষ কথা, সঠিক টন বাছাই করুন। ইনভার্টার এসি নিলে সাশ্রয়ী হবে, ভালো ব্র্যান্ড নিন, বিদ্যুৎ বিল কমানোর ট্রিক্স মেনে চলুন, ঠিকভাবে ইনস্টল ও রক্ষণাবেক্ষণ করুন। আপনার ঘরের জন্য কোন এসি সবচেয়ে ভালো মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন নতুন কুল টিপস পেতে সাবস্ক্রাইব করুন। এক্সপ্লেনেশন আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।